বলিব সত্য বলিব সত্য ভাই মিথ্যা বলিব না। আমি আমার মক্কেলের হয়ে কিছু সওয়াল করার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। আমরা সবাই জানি যে আমার মক্কেল শ্রী ভুবন চ্যাটার্জির ওপর যে সমস্ত দোষারোপ আদায় করা হয়েছে তা সম্পূর্ণই ভিত্তিহীন এবং আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। অবজেকশন ওভার। আপনি শেষ করতে দিন। যা বলছিলাম তাই এই বিষয়টিকে আর বেশি দূর না দাঁড়িয়ে এবং মহামান্য আদালতের মূল্যবান সময় নষ্ট না করে আমার মক্কেলকে সম্মানে জামিন দেওয়া হোক। অবজেকশন মাই লর্ড। অবজেকশন প্রসিড। থ্যাংক ইউ মাই লর্ড। আমার বন্ধু হয়তো ভুলে যাচ্ছেন যে এটা আদালত, বাজারের কোনো চায়ের দোকান নয় যে তার মুখের কথাতেই ভুবন নির্দোষ প্রমাণিত হয়ে যাবে। আমি অভিযোগ আমার মক্কেলের হয়ে কথা বলছি এবং তিনি আমার মক্কেলকে দোষী সাব্যস্ত করার জন্য কথা বলছেন। অতএব তাকেই তো সাক্ষ্য প্রমাণ পেশ করা উচিত। আপনার কাছে কি কোনো সাক্ষী বা প্রমাণ আছে? হ্যাঁ, অবশ্যই। আমার প্রথম চাকরি হয়ে সবাই করে থানার ওসি, তাকে আমি কাঠগড়ায় উপস্থিত করার জন্য আপনার কাছে অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। ভবানীপুরের ওসি হাজির। আচ্ছা, আপনি ভবানীপুরের ওসি, আপনি নিশ্চয়ই ভুবনকে চেনেন আর ভুবনকে অপরাধ ছেড়ে আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, জানি। আপনার নামে ভুবনের বিরুদ্ধে আপনার থানায় যেসব অভিযোগ এসেছে আপনি আদালতের কাছে সেগুলো খুলে বলুন। আমাদের তল্লাটের সব থেকে বড় চোর। গত 2 মাসে ভুবন বাজারগ্রাম পোস্ট অফিস থেকে 6 লক্ষ টাকা 12 লক্ষ টাকা চুরি করেছে। রানাঘাট এরিয়া জুয়েলার্স থেকে 20 কোটি সোনা চুরি করেছে। ছোট মার্ডার করেছে। যার সমস্ত প্রমাণ আমি মহামান্য আদালতের কাছে দিয়েছি। আপনি এবার আসতে পারেন। তাহলে মাই লর্ড, এবার তো প্রমাণিত যে ভুবনই আসল দোষী। অবজেকশন ম্যাডাম। এই পুলিশ যে সত্যি কথা বলছে তার কি প্রমাণ আছে? আপনি তো বর্তমান সময়ে জানেন পুলিশকে 2-5টা খাই দিয়ে পুলিশ নির্দোষীকে দোষী সাব্যস্ত করে এবং দোষীকে নির্দোষী সাব্যস্ত করে। উনি তো ওনাকে স্থায়ী এইসব কথা বানাতে পারেন। অবজেকশন মাই লর্ড। উনি সকলকে এক কাঠগড়ায় মাপছেন। সকলকে এক দাড়ি পাল্লায় মাপার জন্য নয়, সেটা ভোটে বুঝতে হবে। যদি এমনই হতো তাহলে দেশে আইন কানুন শিক্ষা মাই লর্ড, আপনি যদি অনুমতি দেন আমি আরো কিছু বলতে পারি। অনুমতি দেওয়া হলো। এই ভুবন ছোটবেলা থেকে নানা রকম চুরির সাথে যুক্ত। সে ছোটবেলা থেকেই লোকের কাছ থেকে পেয়ারা চুরি, লোকের ব্যাগ চুরি, নানা রকম অপরাধ করে। অবজেকশন ম্যাডাম। একটি মানুষের যে ছোটবেলায় বহু ভুলই করে থাকে তাহলে তো তাকে দোষী সাব্যস্ত করা উচিত নয়। আমার বন্ধু তো নিজের ছোটবেলায় স্কুল থেকে পেন চুরি এবং নিজের বাবার রাখা আইসক্রিম চুরি করে খেয়েছে, তাহলে তো তাকে তখন দোষারোপ করা হয়নি। তিনি আমার মক্কেলকে কেন দোষারোপ করছেন? আপনি তো পুরো বিষয়বস্তু বাইরে চলে গেলেন। এখানে কথা কোনো পেন চুরি বা আইসক্রিম চুরি হচ্ছে না। উনি বড় চোর। উনি বড় দোকান থেকে সোনা চুরি করেছেন, তারপর বড় বড় ব্যাংক থেকে টাকা চুরি করেছেন। হ্যাঁ, এবার আমার পরের সাক্ষী আমি স্বর্ণকারকে কাঠগড়ায় উপস্থিত করার জন্য আপনার কাছে অনুমতি চাইছি মাই লর্ড। অনুমতি দেওয়া হলো। স্বর্ণকার হাজির। আচ্ছা, আপনি রান্নাঘাটে গেস্ট আছে, রান্নাঘাটে বল।
আমি প্রথমে দোকানে ছিলাম না। আমি দোকান থেকে একটু বিশেষ কাজের জন্য বাইরে গেছিলাম। সেই কাজ থেকে ফেরত আসার সময় দেখি কেউ আমার দোকানের তালা ভেঙে সবকিছু চুরি করে পালাচ্ছে। তখন আমি তার কিছু ধরতে গিয়ে দেখি সেটা ভুবন। তারপর আমি ওর তারপর আমি আপনি প্রথম থেকে শুধুমাত্র নিজের মন করা গল্প বানিয়ে চলেছেন। এটা আদালত, এখানে প্রমাণ সবকিছু। Order, order, order. সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি ভুবন চ্যাটুর্যকে 402 ও 512 ধারা অনুসারে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। কিন্তু সমাজের পিতৃমাতৃহীন একটি ছেলের এই সমস্ত কাজের পিছনে কে বা কারা দায়ী তা না জেনেই তাকে দোষী সাব্যস্ত করা উচিত বলে আমার মনে হয় না। কিন্তু এখানে কিছু আর করার নেই। আদালত তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তবে ভুবন যদি নিজের আত্মপক্ষের সমর্থনে কিছু বলতে চায় তবে আদালত তাকে নিজের বক্তব্য পেশ করার অনুমতি দিল। মহামান্য আদালতের কাছে আমার একটা মাত্র অনুরোধ, সে যেন শেষবারের মতো আমার মাসির সাথে দেখা করার সুযোগ করে দেন। ভুবনের মাসিকে হাজির করা হোক। ভুবনের মাসি হাজির। কানে কানে কথা আছে। পরিসূচনা করতে পেরেছে, তাই আমার অনুরোধ যে আমার মহামান্য আদালত যে রায় করেছে তার পুনর্বিবেচনা করা হোক। আদালত সবকিছুই দেখলো এবং বুঝতে পারলো যে ভুবন নিজের অপরাধের অনুশোচনা বোধ করেছে এবং ভুবনের এই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার আসল কারণ কে তাকে চিহ্নিত করতে পেরেছে। ভুবনের এই অপরাধ জগতে প্রবেশ করার পিছনে আসল দোষী হলো ভুবনের মাসি। তাই আদালত আসামি ভুবন চ্যাটুর্যকে বেকসুর খালাস দিল এবং তার মাসিকে 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। The court is adjourned for the day.
পাচ্ছ তোমরা মঞ্চটাকে পরিষ্কার করে দেবে, সবগুলো বাইরে বের করে নিয়ে যাও।